আজ আমি আমলকি দিয়ে খুব সুন্দর একটি ক্যান্ডি তৈরি করে তোমাদেরকে দেখাবো। এই আমলকি আমাদের শরীরের জন্য খুব উপকার। প্রত্যেকটা মানুষ আমরা জানি যে আমলকির কোনো তুলনা নেই আমাদের হজমের জন্য, সর্দি কাশির জন্য, তাছাড়াও চুলের জন্য খুব উপকার। তাছাড়াও আমরা বাচ্চাদের কিন্তু আমলকি একদম খাওয়াতে পারি না। তার জন্য আমরা যদি এই আমলকিগুলোকে এরকম ক্যান্ডি বানিয়ে বাচ্চাদের হাতে দিই, তাহলে কিন্তু এক নিমিষে শেষ। একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। আমি সুপ্রিয়া, আমার এসপি ব্লগে তোমাদেরকে স্বাগত। প্রথমে আমি আমলকিগুলোকে ঠান্ডা জলে খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এই আমলকিগুলোকে একটি মোমো মেকারের মধ্যে নিয়ে নেব আর এগুলোকে স্টিমে সেদ্ধ হতে দেব। আমরা এই আমলকিগুলোকে কিন্তু পুরোপুরি জলে চুবিয়ে সেদ্ধ করব না, তাহলে তার ভিটামিনটি জলের সঙ্গে বেরিয়ে যাবে। আমরা যদি স্টিমে সেদ্ধ করি তাহলে কিন্তু এটা অতটা ভিটামিন বেরোবে না। এদিকে দেখো আমার আমলকিগুলো সেদ্ধ হয়ে গেছে। দেখতে পাচ্ছ প্রত্যেকটা আমলকি কি সুন্দর ফেটে ফেটে গেছে। আমলকিগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার আমি আমলকিগুলোকে একটি প্লেটের মধ্যে এক এক করে প্রত্যেকটা আমলকি কিন্তু তুলে নেব। এখন আমি তোমাদেরকে দেখাবো আমলকিগুলো কেমন সেদ্ধ হয়ে গেছে। আমি দু হাত দিয়ে আমলকিটাকে ধরে হালকা প্রেসার দিচ্ছি, কি সুন্দর পিস পিস হয়ে খুলে আসছে। তার মানে পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এই আমলকিগুলোকে সুন্দর করে দানাটাকে ফেলে দেব আর পিসগুলো বের করে নেব। একদম খুব সহজে আমলকির এই রেসিপিটা তোমরা বাড়িতে বসে করতে পারবে। আমি দু হাত দিয়ে করছি, দেখো কি সুন্দর উঠে আসছে। প্রত্যেকটা আমলকি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি তোমাদেরকে এক হাতে প্রেসার দিয়ে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ এটাও কিন্তু খুব সুন্দরভাবে খুলে গেল। তার মানে আমার আমলকি সেদ্ধ করাটা একদম পারফেক্ট হয়েছে। তাহলে চলো আমলকিগুলোকে আমি পুরো পিস পিস করে খুলে নিই। প্রত্যেকটা আমলকি আমার পুরো পরিষ্কার করে দানা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে একটি মিক্সচার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে ভালো করে পেস্ট করে নেব, যাতে এর মধ্যে কোনো দানা না থাকে। প্রত্যেকটা আমলকি আমি আস্তে আস্তে নিয়ে নিলাম। যখন দেখব মিক্সচার গ্রাইন্ডারের মধ্যে আমলকিটা পুরো পেস্ট হয়নি, ছোট ছোট দানা দানা রয়ে গেছে, তখন আমরা যে আমলকিটি সেদ্ধ করেছিলাম স্টিমে জল দিয়ে, সেই জলটিকেও আমলকির মিক্সচার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে কিন্তু আমরা আবার পেস্ট করে নিতে পারি। তাহলে খুব সুন্দর একটা পেস্ট তৈরি হবে। এদিকে কিছু আমি মশলা নিয়ে নিয়েছি। গোটা জিরে নিয়েছি সাদা, সেটিকে রোস্ট করে নিয়েছি। এদিকে নিয়েছি গোলমরিচ, সেটিকেও রোস্ট করে নিয়েছি। রয়েছে জোয়ান, সেটিকেও ভালো করে রোস্ট করে নিয়েছি। এবং রয়েছে সাদা নুন, বিট নুন, রয়েছে হিং, তার সঙ্গে রয়েছে কিছুটা আমচুর পাউডার। তার সঙ্গে লাগবে চিনি ও গুড়। আমি এখানে আখের গুড় নিয়েছি। এদিকে আমি একটি কড়াই গ্যাসের ওপর বসিয়ে নিয়েছি। তার মধ্যে আমি আমলকি যে পেস্ট করে রেখেছিলাম সেটি পুরো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আমরা কিন্তু এখানে কোনো তেল ইউজ করব না। তোমরা পুরোপুরি লক্ষ্য করলে দেখতে পারবে যে আমি কিন্তু এখানে কোনো তেল ইউজ করিনি। তোমরা একবার দেখলে কিন্তু সবাই এটিকে বানাতে পারবে। এবার আমি এই আমলকিটিকে ভালো করে ফুটিয়ে নেব। তারপরে আমি এক এক করে প্রত্যেকটি উপকরণ এখানে দিতে থাকবো। এখানে রয়েছে এক বাটি চিনি। এবার আমি চিনিটাকে ভালো করে এই আমলকির মধ্যে মিশিয়ে নেব। তোমরা যদি কেউ চাও তাহলে কিন্তু চিনিটাকে একটু পেস্ট করে পাউডার বানিয়েও দিতে পারো। তাতে কি
চিনিটা তাড়াতাড়ি গলে যাবে। আমি যেহেতু দানা দানা দিয়েছি, একটু গলতে সময় লেগেছে। এবার আমি আরও বাদবাকি উপকরণগুলো এক এক করে মেশাতে থাকবো। এবার আমি যে গুড়টি রেখেছিলাম সেই গুড়টি আমি মিশিয়ে দেব। তোমরা যদি কেউ পুরো গুড় দিয়ে করতে চাও সেটাও পারো, যদি তোমরা কেউ পুরো চিনি দিয়ে করতে চাও সেটাও পারো, তোমাদের এটা নিজস্ব ব্যাপার। আর আমি এখানে চিনি গুড় দুটো মিশিয়েছি। কেউ কম খেতে চাইলে তোমাদের পরিমাণ মতো তোমরা মিষ্টি দিয়ে নেবে। এবার আমি এই গুড়টিকে আস্তে আস্তে ভালো করে মিশিয়ে নেব। এদিকে আমি আস্তে আস্তে নাড়তে থাকবো, আর গ্যাসের আঁচটি আমি মিডিয়াম রাখবো, কারণ জোরে দিলে কিন্তু এটি লেগে যেতে পারে। আর ধীরে ধীরে নাড়বো, আস্তে আস্তে কিন্তু এর কালারটি চেঞ্জ হতে থাকবে। এদিকে দেখো আস্তে আস্তে ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি 5 মিনিট পর ফিরে আসছি। এদিকে দেখো অনেকটা গাঢ় হয়ে গেছে, কালারটা কিন্তু আরও অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আরও ভালো করে নাড়তে থাকবো ধীরে ধীরে। এবার আমি আরও যে উপকরণগুলো আছে সেগুলো মেশাতে শুরু করব। এখানে রয়েছে গোলমরিচের গুঁড়ো, রয়েছে জোয়ানের গুঁড়ো, তার সঙ্গে রয়েছে গোটা সাদা জিরের গুঁড়ো, এগুলো সব রোস্ট করা রয়েছে। তার সঙ্গে লবণ রয়েছে এবং রয়েছে আমচুর পাউডার ও হিং। প্রত্যেকটা উপকরণ আমি ভালোভাবে এবার মেশাতে থাকবো, যাতে পুরো মশলাগুলো সব কিছুতে সমানভাবে মিশে যায়। ধীরে ধীরে জাল দেব আরও কিছুক্ষণ। আরও 10 মিনিট পরে ফিরে এলাম। এসে দেখছি এটি খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে। এবার এটিকে আমি ভালো করে নেড়ে চেড়ে এবার আমি একটি প্লেটের মধ্যে নামিয়ে নেব। এবার আমি 2 থেকে 3 ঘন্টা এটিকে ভালোভাবে ঠান্ডা হতে দেব। এটি কিন্তু গরম থাকলে ক্যান্ডি তৈরি করা যাবে না, পুরোপুরি এটিকে ঠান্ডা হতে হবে। তাহলে চলো 2-3 ঘন্টা পর আমি আবার ফিরে আসছি। 2-3 ঘন্টার পরে ফিরে আসার পরে দেখছি এটি একটু বেশ শক্ত শক্ত ভাব এসে গেছে। আমি এটিকে হাতের মধ্যে নেব আর এক এক করে একদম গোল গোল শেপ দেব। তোমরা তোমাদের মন খুশি শেপ দিতে পারো। আমি গোল গোল শেপ দিয়ে নিয়েছি। এদিকে আমি কিছুটা চিনি একদম গুঁড়ো করে পাউডার করে নিয়েছি। এবার আমি এই যে ক্যান্ডিগুলি তৈরি করছি চিনির গুঁড়োর মধ্যে দিয়ে দেব এবং এটিকে কোট করে নেব। এই ক্যান্ডিগুলো খেতে কিন্তু অসাধারণ হয়েছে। বড় হোক ছোট সবার কিন্তু পছন্দ হবে এই ক্যান্ডিগুলো যদি আমরা বাড়িতে বানিয়ে খাই। তাহলে চলো পুরো প্লেটের মধ্যে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এগুলো কেমন হয়েছে। এদিকে আমার পুরো ক্যান্ডিগুলো তৈরি হয়ে গেছে। এবার আমি একটি বড় ছাঁকনি নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি ক্যান্ডিগুলোকে তুলে নেব এবং এক্সট্রা যে চিনির পাউডারটি রয়েছে সেটি আমি ঝেড়ে পরিষ্কার করে নেব। এবার দেখো ক্যান্ডিগুলো কিন্তু একদম লোভনীয় হয়েছে, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আমার ভিডিওটি যদি তোমাদের খুব ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও
পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো যাতে ভিডিও ছাড়ার নোটিফিকেশন খুব শীঘ্রই তোমাদের কাছে পৌঁছে যায়। আর তোমরা যারা নিত্য নতুন রান্নার ভিডিও দেখতে চাইছো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আমি চেষ্টা করব তোমাদেরকে নিত্য নতুন রান্নার ভিডিও দেওয়ার। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।